গুড আফটারনুন সবাইকে। আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো না, সাপোর্টের বেলায় এত কিপটেমি করো কেন? তোমাদের ভালোবাসার আশীর্বাদ পেলে আমি তো একটু এগিয়ে যেতে পারি, এই ব্যাপারে কিপটেমি করো না প্লিজ। তো যাই হোক, বরের আবদার ছিল অনেক দিন ধরেই যে পাতার মধ্যে ভরে শুটকি মাছ ভাজা খাবে। আমার মা খাইয়েছিল, ওর খুব ভালো লেগেছে। আমাকে অনেক দিন বলেছে, আমি সময়ের অভাবে করে দিতে পারিনি, তো ভাবলাম আজ একটু করে দিই আর তোমাদের ভিডিওটাও শেয়ার করি। কেমন হলো দেখবে, রেসিপিটা সবাই ট্রাই করে খেয়ে দেখবে কেমন লাগে। তো আমি পুঁটি শুটকি নিয়ে নিয়েছি, পুঁটি শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে কাঁচা পেঁয়াজ, তারপরে তার মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া দিয়ে শুটকিটা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এরপর চাল কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই চাল কুমড়ো পাতার মধ্যেই শুটকিটা ভরে আমি ভেজে নেব। এই যে আমি দেখছো ভরে নিচ্ছি শুটকিটা আসলে ভালোই হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছি, সব কিছু পারফেক্ট ছিল। এরপর পাতাটা ভালো করে ভাজ করে নেব। আমি কোনো কাঠি দিয়ে আটকাবো না, এমনি ভাজ করে উপর করে রেখে দেব। এটা যখন ব্যাটার দিয়ে ভাজবো তখন এমনি এটা আঠালো হয়ে লেগে থাকবে, খুলে যাবে না। এরপর আরেকটা পাতা নিয়ে নিলাম, পাতাটার মধ্যে আবারও শুটকি দিয়ে দেব। শুটকি দিয়ে এভাবে আমি পরপর সবগুলো রেডি করে নেব ভাজার জন্য। তো আমি একটু বেশি করেই দিচ্ছি যাতে মুখে লেগে থাকে, অল্প করে দিলে খাওয়ার সময় আবার স্বাদটা পাওয়া যায় না। আমার ভাজ করাটা সুন্দর হচ্ছে না, তোমরা আমার থেকে অনেক অ্যাডভান্স লেভেলের, তোমরা হয়তো সুন্দর করে এরকম র্যাপিং করে নেবে, আমি পারছি না। তারপর আমি সবগুলো একসঙ্গে শুটকি ভরে রেডি করে নিয়েছি। এরপর এগুলো ভেজে নেব। একটা পাতলা চালের গুঁড়ো, তারপরে এর মধ্যে হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে তার মধ্যে আমি গোলার মধ্যে ভরে ভেজে নিলাম। অনেক সুস্বাদু হয়েছে, সবাই খেয়ে বলেছে অসাধারণ। ধন্যবাদ সবাইকে আমার এতক্ষণের বকবক শোনার জন্য। সবাই আমার জন্য প্রার্থনা করবে।